তো এই যে 4 রাকাত পর পর দোয়া আমরা পড়ি সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতে, এবং শেষ পর্যন্ত পুরো দোয়া আমার জানাও নাই আসলে, এই দোয়া কোনো হাদিসে বর্ণিত নাই। আমরা আমাদের দেশে তারাবির দোয়া আছে, 4 রাকাত পর পর দোয়া আছে, এই দোয়াটা কোনো সুন্নত দোয়া না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশ এবং প্রবাসের কাছের এবং দূরের যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মুবারকবাদ, অভিনন্দন। সম্মানিত ইমানদার মুসলমান ভাই ও বোনেরা, আজকে এক ভাই প্রশ্ন করেছেন যে আমরা তারাবি নামাজ পড়ি, তারাবি নামাজের 4 রাকাত পর পর আমরা দোয়া পড়ি, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল ইজ্জাতি ওয়াল আজমাত, একটা দোয়া পড়ে থাকি। সেই দোয়াটা নাকি পড়া বেদাত। আসুন আমরা জেনে নেই যে এই দোয়া সম্পর্কে কিতাবাদির মধ্যে কি রয়েছে। বাহরুর রায়েক একটা কিতাব, বাহরুর রায়েকের মধ্যে এ ব্যাপারে অনেক আলোচনা আছে। ফতোয়ায়ে শামী আরেকটা কিতাব, সেই ফতোয়ায়ে শামীর মধ্যে, বাহরুর রায়েকের মধ্যে, ইবনে খুজাইমার মধ্যে, তারপরে আপনার মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে অনেক আলোচনা আছে এই ব্যাপারে যে নামাজের, তারাবি নামাজের 4 রাকাত পর পর সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি এই দোয়াটা পড়া জায়েজ, শুধু জায়েজ নয়, এ ব্যাপারেও বর্ণনা রয়েছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা ফেরেশতাগণের দোয়া, অর্থাৎ ফেরেশতাগণ সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি ওয়াল ইজ্জাতি ওয়াল আজমতি এই দোয়াটা পড়তেন। সুবহানাল্লাহ, কতই না উত্তম একটা দোয়া। আজকে আমাদের এক শ্রেণীর ভাইয়েরা বলছেন যে সেটা নাকি পড়া বেদাত। সবচেয়ে মজার ব্যাপার হলো, আমার যে সমস্ত ভাইয়েরা এই কথাটা আপত্তি নিয়ে এসেছেন, আমি বলবো আপনারা যদি তাফসিরের কিতাব পড়ে থাকেন, তাফসিরের কিতাবের মধ্যে অন্যতম একটা কিতাব হচ্ছে তাফসিরে তাবারি শরীফ। তো তাফসিরে তাবারি শরীফের সূরাতুল বাকারার 210 নম্বর আয়াতের ব্যাখ্যায় অনেক আলোচনা রয়েছে। তো ওই আয়াতের ব্যাখ্যায় আপনারা তাফসিরে তাবারিটা খুলে দেখবেন, আলোচনার এক প্রসঙ্গে বলা হয়েছে যে এই দোয়াটা পড়া জায়েজ, জায়েজ না, এটা উত্তম। এই দোয়ার মধ্যে শুধু মহান রব্বুল আলামিনের প্রশংসা এবং গুণকীর্তন করা হয়। আমরা যেন বেদাত যুক্ত সাহাবায়ে কেরাম, তাবিঈনে কেরাম যুক্ত, সাহাবায়ে কেরাম, তাবিঈনে কেরামের আমল যুক্ত আমরা আমল যেন করতে পারি। মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন এবং বাতিল ফিরকা এবং বেদাতি পন্থীদের থেকে যেন আল্লাহ পাক আমাদের ঈমান এবং আমলকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।